হ্যালো গাইস, চলে এসেছি আবার একটা নিউ মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকে তোমাদেরকে দেখাবো একটা খুবই সুস্বাদু ডিনার রেসিপি, যেটা খুব কম সময়ে তোমরা বাড়িতে ঝটপট করে ফেলতে পারবে। তার জন্য তোমাদের লাগবে মুরগির মেটে, তার সাথে টক দই, তার সাথে আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন কুচি, আর তার সাথে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তো এগুলো লাগবে। তো প্রথমে আমরা টক দই দিয়ে দিলাম মেটেগুলোর মধ্যে। তারপর একে একে পেঁয়াজ কুচি, তার সাথে দিয়ে দিলাম রসুন কুচি, তার সাথে টমেটো কুচি দিয়ে দিলাম। তো এগুলো দেওয়ার পরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একে একে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে রসুন আদা বাটা যেটা আছে সেটাও দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম সেটা। দেওয়ার পরে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। এটা খেতে খুবই সুস্বাদু হয়, রুটির সাথে খেলে খুবই ভালো লাগবে। তো হলুদটা পরে দিয়েছিলাম, তাই হলুদটাকে আরেকটু ভালো করে মাখিয়ে নিলাম। তারপর কড়াইতে তেল গরম করলাম, তার মধ্যে গোটা গরম মশলা দিলাম। তারপর একে একে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। তারপর এটাকে নাড়তে হবে যতক্ষণ না পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়, ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে যেতে হবে। তো তারপর এটা হতে থাকলো। তারপর এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম। আর যারা তেজপাতা পছন্দ করেন না তারা নাও দিতে পারেন। তারপর মেটেগুলো দিয়ে দিলাম একে 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 সব দিয়ে দিলাম মশলা। আর এটা একটু গ্রেভি হয়, তো এটা ঝোলটা হয় না, তো এটা কষা কষাই হয়, কারণ রুটির সাথে খেলে তাহলে ভালো লাগে। রুটি বা পরোটা, ভাত দিয়েও খেতে পারেন। তার উপর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিলাম। এরপর এটা হতে থাকলো। যতক্ষণ না এটার মধ্যে থেকে তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত এটাকে কষাতে হবে। কষানো হওয়ার পর এটা তৈরি। তো এটা হলো মেথি চচ্চড়ি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না।